একটা স্পেশাল বই আছে, সেটা হচ্ছে এই বইটা। তো এখানে নামের ব্যাপারে আমার একটু কৌতূহল আছে। এখানে লেখা আছে তত্ত্বচান, কিন্তু অনেকের কাছে আমি এই বইটা নিয়ে যখন আলোচনা শুনেছি তখন এটার নাম শুনেছিলাম তেত্তচান। এখন জানি না কোনটা আসল উচ্চারণ। তো এই বইটা অনুবাদ করেছে চৈতি রহমান, আর এটার লেখক হচ্ছে জাপানি লেখক টেৎসুকো কুরুয়ানাগি। তো ওনার এই বইটার এই মূল চরিত্রটা হচ্ছে এই মেয়েটা। তো এটা স্কুলে যায়, এবং স্কুলটা আমি এটা পুরোটা পড়ি নাই, তবে ভূমিকাটা পড়ে যেটা বুঝতে পারছি যে ওর লেখক প্রায় আজ থেকে প্রায় ৮০-৯০ বছর আগে, অর্থাৎ ১৯৩৮ না ৩৫ সালে ওনার জন্ম। তো এটা বইটা প্রকাশ হয়েছে ১৯৮১ সালে। তো শিশুকালের এই তেত্তচানের স্কুলের অভিজ্ঞতা এবং স্কুলের পরিবেশটা কতটা ভালো, এবং বর্তমান প্রজন্মে এবং বর্তমান পৃথিবীতে যেভাবে শিক্ষা ব্যবস্থা শিশুদের জন্য শিক্ষার যে পরিবেশটা, সেটার চাইতে শতগুণ ভালো। এবং কেন ভালো সেটার উপর বর্ণনা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা ওনার জীবনের কিছু অভিজ্ঞতা এখানে আছে। কারণ এই তেত্তচান মেয়েটা পরবর্তীতে বড় হয়ে তেতসুকো কুরুয়ানাগি অর্থাৎ লেখক হয়ে ওঠে। এই শৈশবের সেই তেত্তচান এই তেতসুকো হয়ে ওঠেন। আর ওইখানে স্কুলের একজন প্রধান শিক্ষকের কথা বলছেন, যে যিনি চিন্তা করছেন যে শিশুরা ভয় পেয়ে পড়াশোনা করবে না, শিশুরা আনন্দ নিয়ে পড়াশোনা করবে, শিশুরা শুধুমাত্র একটা চাকরি বাকরি বা ওই সমাজের দৃষ্টিতে যেটা বলে একটা সার্টিফিকেটের পড়া, একটা ভালো পোস্টে বেতনের চাকরি, সেই উদ্দেশ্যে পড়াশোনা করবে না। তারা তাদের মানসিক বিকাশের জন্য পড়াশোনা করবে, তাদের যে কাজটা তাদের ভালো লাগে সেটার উপর ভিত্তি করে তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে। সেই চিন্তা ভাবনা দিয়ে স্কুলের পরিবেশটা ওইভাবে তৈরি করা, শিশুদের পরিবেশটা ওইভাবে করা, শিশুদের সাথে ওইভাবে মেলামেশা করা, অর্থাৎ স্কুলের পরিবেশটা শিশুদের জন্য যেন একটা আনন্দদায়ক পরিবেশ হয় সেইভাবে গড়ে তুলেছেন। মানে এখানের যে গল্পের যে স্কুলটা এবং সেই স্কুলের যে প্রধান শিক্ষক। তা আশা করি এটা পড়লে একটা স্কুল কিরকম হয়, একটা শিশুর মানে স্কুল জীবনটা কিরকম হওয়া উচিত বা স্কুল পরিবেশটা কিরকম হলে শিশুর জন্য ভালো, সেই তথ্যটা এই বইটা থেকে পাওয়া যাবে। আর এটা করে এই বইটা পড়া শেষ করে একটা রিভিউ ভিডিও দেওয়া যায়। তো আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।